না কয়েকদিন পরে আমাদের সামনে আসতেছে মাহে রমজান। বছরের মধ্যে 12টি মাস মিলে একটি বছর। এই 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম, উত্তম, মর্যাদাপূর্ণ, বরকতওয়ালা, রহমতওয়ালা, মাগফিরাতওয়ালা একটি মাস, সেটা হচ্ছে রমজান মাস। এরকম একটি বরকতপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। এই মাসকে কেন্দ্র করে অনেকে অনেক কিছুর প্রস্তুতি নিচ্ছে। এখন মূল কথা হলো, আমরা কি প্রস্তুতি নিতে পারলাম? আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে রমজান মাসের জন্য আমরা কি প্রস্তুতি নিলাম বা নেব, কি কি আমল আমাদের রুটিনের মধ্যে রাখতে পারি। এই হচ্ছে আজকের মূল আলোচনার বিষয়। যার মর্যাদা যত বেশি, যার ফজিলত যত বেশি, যার সম্মান যত বেশি, তাকে বরণ করে নেওয়ার জন্য, সম্মান জানানোর জন্য প্রস্তুতিও যেমন হতে হবে, বেশি হতে হবে। এখানে যদি একটি এমপি সাহেব আসে, এমপি মহোদয় আসলে তাকে সম্মান জানানোর জন্য এভাবে প্রস্তুতি নিবে না? নিবে, কারণ তার সম্মান আছে, মর্যাদা আছে। ঠিক তেমনি ভাবে আমি বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি, বছরের মধ্যে শ্রেষ্ঠতম, মর্যাদাওয়ালা, বরকতওয়ালা, রহমতওয়ালা রমজান মাসের মতন আর কোন মাস নাই। এরকম একটি মাস আমাদের সামনে আসছে। এখন আমাদের দেশের একটা সমস্যা, আল্লাহ তাআলা রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস দিলেন নিজেকে পরিবর্তন করার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য, ভালো আমল করার জন্য, ইবাদত বেশি করার জন্য। আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে, রমজান মাস আসলে মানুষ এত ব্যস্ত হয়ে যায়, ঠিক মতো অন্যান্য মাসের মতো ফরজ নামাজ পর্যন্ত যথা সময়ে পড়ার সুযোগ পায় না। নাউযুবিল্লাহ। ব্যবসা নিয়ে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, যথা সময়ে সেহরি খেতে পারে না, ইফতার করতে পারে না, তারাবি করতে পারে না, ফরজ নামাজ পর্যন্ত পড়তে পারে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। অথচ আমাদের উচিত ছিল এই রমজান মাসে আমরা যত বেশি কম ঘুমাতে পারবো, যত বেশি কম খেতে পারবো, যত বেশি দুনিয়াবি কাজের মধ্যে সময় না দিয়ে ইবাদতে সময় দিতে পারবো, তত আমাদের জন্য কল্যাণ হবে। কিন্তু সেটা আমরা করি না। রমজান মাস আসলে খাইও বেশি, ঘুমাইও বেশি, ব্যবসার মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে সময়ও দিই বেশি, যার কারণে আমরা যথাযথভাবে রমজানকে সম্মান দিতে পারি না। বছরের পর বছর ঘুরে এসে রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়, মেহমান হিসেবে উপস্থিত হয়, সেই মেহমান আবার সে ফিরে যায়, তাকে আমরা যথাযথভাবে মর্যাদা, সম্মান দিতে পারি না। সেটা আমাদের ব্যর্থতা। সেজন্য এখনো সময় আছে, আমরা পরিকল্পনা নেব। আজকের আলোচনা হচ্ছে পরিকল্পনামূলক আলোচনা। পরিকল্পনা নেব আমরা এই রমজান মাসকে সম্মান জানাতে গিয়ে আমরা কি কি পরিকল্পনায় রাখতে পারি। এক নাম্বার পরিকল্পনা আমাদের এই রমজান, যে আমরা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস عن انس رضي الله تعالى حضرت انس رضي الله تعالى থেকে হাদিস বর্ণিত قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب রজব মাস যখন আসতে রজব মাস যখন শুরু হয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বেশি বেশি করে বলতেন ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শা'বান ওয়া বাল্লিগনা রমাদান পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শা'বান ওয়া বাল্লিগনা যত বরকত রয়েছে যত বরকত রয়েছে সমস্ত বরকত আমাদেরকে দান করো ওয়াবাল্লিগনা রমাদান আর রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছিয়ে দিন সুবহানাল্লাহ তাহলে এই দোয়া করাটা শিখিয়ে দিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিঈগণ কি করতেন রমজান মাস যখন আসতো হাদিসের মধ্যে এক বর্ণনার মধ্যে পাওয়া যায় তাবিঈগণ কেমন দোয়া করতেন কানু ইয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগাহুম রমাদান রমজান মাস আসার 6 মাস পূর্ব থেকে দোয়া করত আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দিন সুবহানাল্লাহ এগুলো তাবিঈগণ দোয়া করতে যে রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিন সুবহানাল্লাহ রমজান মাস যখন পেত সুম্মা ইয়াদউনাহু সিত্তাতা আশহুরিন আন ইয়াতাকাব্বালাহু মিনহুম রমজান মাস যখন পেত ইবাদত করার পর রমজান মাসের পরে আবার 6 মাস পর্যন্ত দোয়া করত রমজান মাসের ইবাদতগুলো আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন সুবহানাল্লাহ তাবিঈগণ থেকে এটা আমাদের জন্য শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও আমাদের জন্য শিক্ষা হচ্ছে রমজান মাস পাওয়ার জন্য হায়াত বৃদ্ধি হওয়ার জন্য কার কাছে দোয়া করা আল্লাহ তাআলার কাছে দোয়া করা সেজন্য আমরা রমজান মাস যখন শুরু হয় বেশি বেশি করে আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শা'বান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়তে থাকি সম্মানিত হাজিরিন তাহলে আমাদের এক নাম্বার যে পরিকল্পনা বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে হবে রমজান মাস পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দেন 2 নাম্বার পরিকল্পনা যদি সম্ভব হয় রমজানের জন্য যে সমস্ত কেনাকাটা রয়েছে যে সমস্ত আমাদের প্রয়োজন ওই সমস্ত জিনিসগুলো বস্তুগুলো সংগ্রহ করে রাখা কেনাকাটা করে ফেলা কারণ রমজান মাসে দেখা যায় মানুষ মার্কেটে সময় দিতে গিয়ে ফরজ ইবাদত ফরজ লঙ্ঘন পর্যন্ত করে থাকে পর্দার মতো একটি ফরজ সে পর্দা
মিসকিন, দুর্বল ব্যক্তি, এরকম লোক যায়। তো আমরা ভালো ভালো খাবার খাবো, ভালো ভালো খাবার দিয়ে ইফতারি করবো, সেহরি করবো, ভালো ভালো পোশাক করবো। তো আমাদের পার্শ্ববর্তী দুর্বল ভাইরা বোনেরা তারা কি এতিম হিসাবে তারা কি এই রমজানের তাদের কি ভালো ইফতার, ভালো সেহর দিয়ে তারা যে খাবে, ভালো সেহর দিয়ে রোজা রাখবে, ভালো ইফতারি দিয়ে তারা ইফতার করবে, তাদের কি আশা নাই? আমাদের যতটুকু সম্ভব আমরা তো আমাদের জন্য কেনাকাটা করব, আমার পার্শ্ববর্তী অসহায় গরিব দুঃখী এতিম মিসকিন যারা আর্থিক দুর্বল তাদের পাশে গিয়ে তাদের বাড়িতে নীরবে অন্ধকার রাতের মধ্যে গিয়ে তাদেরকে হাদিয়া স্বরূপ আমরা বিভিন্ন বস্তু পৌঁছিয়ে দেব। এটা হচ্ছে তৃতীয় পরিকল্পনা। কারণ আবার এই পরিকল্পনা করতে গিয়ে অনেকে ভুল করে থাকে যে নিজের জন্য ভালো জিনিসটা গ্রহণ করে আর বাজারের সবচেয়ে খারাপ জিনিসটা অন্য ভাইয়ের জন্য পছন্দ করে। এটা হওয়া যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা ইলাইহি লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার জন্য যে ভালো জিনিস পছন্দ করো ওই ভালো জিনিস যতদিন তোমার ভাইয়ের জন্য, তোমার পার্শ্ববর্তী লোকের জন্য, তোমার আপনজনের জন্য, তোমার ভাইয়ের জন্য যতদিন পর্যন্ত পছন্দ করবা না ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবে না। তাহলে হাদিস থেকে আমরা শিক্ষা পাই, আমার জন্য যে ভালো জিনিস, ভালো কল্যাণমূলক জিনিস পছন্দ করি ওটাই আমার দিন ভাইয়ের জন্য, দিন বোনের জন্য, অসহায় ব্যক্তির জন্য, গরিব দুঃখী যারা এতিম মিসকিন রয়েছে তাদের জন্য সেটাই আমরা পছন্দ করব। চতুর্থ পরিকল্পনা, যদি সম্ভব হয় অন্যান্য যে কাজগুলো রয়েছে যেগুলো রমজান মাসে করব বলে নিয়ত করে বসে আছি, যেমন আমাদের দেশের মধ্যে একটা প্রচলন আছে, রমজান মাস আসলে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি নেবে। এটা তেমন খরচ নয়, আবার এটা আপনার সামর্থ্য আছে, আপনি হাদিয়া হিসেবে দিতে পারবেন। ওই মেয়ের শ্বশুর বাড়ি থেকে যদি ফ্যাশন দিয়ে, শ্বশুরকে যদি কষ্ট দিয়ে যদি দাবি করে নেয়, ওটা হচ্ছে যৌতুক, ওটা দেওয়া যাবে না। আপনার মন চাচ্ছে আপনার মেয়ের বাড়িতে, আপনার বোনের বাড়িতে আপনার মন চাচ্ছে কিছু হাদিয়া পাঠাতে পারেন, সমস্যা নাই। তবে ওটা রমজান মাসে করার জন্য বসে থাকবেন না, এটা রমজান মাস আসার পূর্বে এটা আপনি সেরে ফেলবেন। এইভাবে অন্যান্য যে সমস্ত কাজগুলো রয়েছে ওই কাজগুলো রমজান মাসের আগে করে ফেলে রমজান মাসে হাতের মধ্যে ইবাদতের জন্য সময় রাখবেন। চতুর্থ পরিকল্পনা চলে গেল। পঞ্চম নাম্বার পরিকল্পনা হচ্ছে তারাবির জন্য মসজিদের হাসপাতাল ঠিক করুন। কোথায় তারাবি পড়বেন এটা হাসপাতাল ঠিক করুন। কারণ আমাদের দেশের মধ্যে অধিকাংশ মসজিদের মধ্যে খতমে তারাবি হয়। আপনি এই মসজিদে 5 দিন পড়লেন, আরেক মসজিদে 5 দিন চলে গেল, আরেক জায়গায় 2 দিন, আরেক জায়গায় আরেক দিন, এইভাবে করতে করতে আপনি খতমে কোরআনের সওয়াব পাবেন না। কারণ আপনার কাছ থেকে এলোমেলো হয়ে যাবে। কারণ সব জায়গায় তো একদিনে একই সাথে শুরু হলেও শেষ হয় না। সেজন্য খতমে তারাবি যদি পড়ে কোথায় পড়বেন সেটা সিদ্ধান্ত নিন। এখানে আরেকটি কথা, খতমে তারাবির মধ্যে যেখানে বড়দের মতন তারাবি পড়ে 4G 5G গতি
আপনি প্রয়োজনে খতমে তারাবির চেয়ে সূরা তারাবি পড়ুন। আমি খতমে তারাবি না পড়তে বলছি না, অবশ্যই পড়বেন, সেখানে নূর আলা নূর সওয়াব বেশি। তবে যেখানে ধীরে আস্তে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে খতমে তারাবি পড়ে সেখানেই পড়বেন। সম্মানিত হাজিরিন, কারণ সূরা মুজাম্মিলের মধ্যে একটি আয়াত আছে, ওয়াতিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে সুস্পষ্টভাবে সহি শুদ্ধ করে থেমে থেমে সুন্দর করে কোরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। এখন দেখা যায় তারাবির মধ্যে দাঁড়ালে কি যে বুলুনের মতো তারাবি পড়ে, কি আয়াত পড়ে সেটা পর্যন্ত মানুষের মেধা দিয়ে ক্যাচ করতে পারে না। এরকম বুলুনের মতো 4G 5G গতির মতো যেখানে তারাবি পড়ে সেখানে পড়বেন না। প্রয়োজনে আপনি 2-3 জন মিলে সূরা তারাবি পড়বেন, তার চেয়ে বেশি ভালো হবে। সম্মানিত হাজিরিন, 6 নম্বর আমাদের পরিকল্পনা, প্রতিদিনে একটি ইবাদতের জন্য রুটিন তৈরি করব। আমি রমজান মাস শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই দিনের মধ্যে ফজর নামাজের পর এই কাজটা করব, কোরআন তেলাওয়াত করব, আয়াতের চেষ্টা করব, যোহরের নামাজের পর অন্য তাসবিহ পড়ব, আসরের পর আরতি করব, মাগরিবের পর আরতি করব, এশারের পর আরতি করব। এভাবে রুটিন করে ফেলুন। রুটিন যখন থাকবে তখন আপনার জন্য এই রমজান মাস ইবাদতের জন্য সাজানো আপনার জন্য সহজ হবে। সেজন্য রুটিন তৈরি করে রুটিন মোতাবেক আমল করার, ইবাদত করার পরিকল্পনা করুন। 7 নাম্বার, কোরআন তেলাওয়াত যাদের সহি নাই, যাদের কোরআন তেলাওয়াতের মধ্যে অশুদ্ধ ভুল রয়েছে, রমজান মাস কোরআন নাযিল হওয়ার মাস, বরকতওয়ালা মাস। এই মাসে তো কোরআন নাযিল হয়েছে, এই মাসে সিদ্ধান্ত নিয়ে আমি একটা হুজুর থেকে, একজন হাফেজ থেকে, ইমাম থেকে, মুয়াজ্জিন থেকে আমি নিয়ত করব যে রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমি তাকে বসে বসে সময় দিয়ে কোরআনটা সহি করা, এই নিয়ত গ্রহণ করুন। কারণ আপনার আমার কোরআন তেলাওয়াত সহি নাই, আমরা নামাজ পড়ব, নামাজের জন্য ফরজ হচ্ছে কোরআন সহি তেলাওয়াত করা। যখন ভুল পড়ব, অর্থ বিক্রি হবে, নামাজ কি হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে ভুল তেলাওয়াত করার কারণে। সেজন্য এখনই নিয়ত করুন, রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কোন একজন ব্যক্তির কাছ থেকে কোরআন তেলাওয়াত সহি করব। কোরআন তেলাওয়াতকারীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিইল লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তেলাওয়াতকারীর মধ্যে এমন কিছু তেলাওয়াতকারী রয়েছে যাদেরকে কোরআন অভিশাপ করে, লানত করে। ওই সমস্ত লোক কারা? যারা কোরআনের হক আদায় না করে, কোরআন তেলাওয়াতের হক আদায় না করে কোরআন তেলাওয়াত করে, ওই সমস্ত তেলাওয়াতকারীকে, পাঠককে কোরআন লানত অভিশাপ দিতেই থাকে। নাউযুবিল্লাহ। অথচ কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে, আমলনামার মধ্যে সওয়াব বৃদ্ধি করে দেয়। আর ভুল কোরআন তেলাওয়াত করতে গিয়ে লানতপ্রাপ্ত, অভিশপ্ত হয়ে যায়। সেজন্য আমাদের পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটি মুমিন নর নারী গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে এই কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে শিক্ষা অর্জন করা। 8 নাম্বার, কোরআন তেলাওয়াত সহি করার নিয়ত করব। পাশাপাশি এই কোরআনকে বোঝার জন্য তাফসীর পড়বেন, বাক্যাবলী পড়বেন,
তখন আপনার ওই নামাজের মধ্যে বিনয়ী, নম্রতা, খুশু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন। সেজন্য যখন কোরআনের তরজমা পড়বেন, জানবেন, তখন আপনার জন্য জীবনে চলা অনেক অনেক সহজ হয়ে যাবে। আপনার চলার পথের মধ্যে অবৈধ কাজের সাথে, বিভিন্ন অশ্লীলতার সাথে, আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজের সাথে আপনার সম্পর্ক হবে না। কারণ আপনার জ্ঞান আছে। আপনি যখন অঙ্ক শিখবেন, আপনার সাথে সাথে মেধার মধ্যে আসবে, আরে সুদ খাওয়া হারাম, কেন আমি সুদ খাচ্ছি, কেন ঘুষ খাচ্ছি। এইভাবে আপনার মেধার মধ্যে একটি পর্দা আসবে যে আপনাকে হারাম থেকে বাঁচানোর জন্য অন্যতম হচ্ছে জ্ঞান অর্জন করা। সেই জ্ঞান হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। সেজন্য তরজমা সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, সওয়াব আরো বৃদ্ধি পাবে। সম্মানিত হাজরিন, 9 নাম্বার, প্রতিদিন কাউকে আপনার সাথে ইফতার করানোর চেষ্টা করবেন। নিজে নিজে একা বসে বসে ইফতার করবেন না। দাওয়াত দিবেন, মেহমান দাওয়াত দিবেন, মুসাফির বা আপনার এলাকার মধ্যে এমন ব্যক্তিগুলো আছে যাদেরকে নিয়ে আপনি ইফতার করতে পারেন। ওই সমস্ত আপনার মুমিন ভাইদেরকে দাওয়াত দিবেন, ইফতারের দাওয়াত দিবেন, আপনার পাশে বসাবেন, ইফতার করাবেন। ইফতার করার সময় কি সুন্নাহগুলো রয়েছে সেগুলো প্রকাশ করবেন। বেশি বেশি করে দোয়া করবেন। ওই সময় বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। তাহলে আমাদের 9 নম্বর পরিকল্পনা হচ্ছে একা ইফতার করবেন না, সাথে আপনার ইমানি ভাইদেরকে, মুমিনদেরকে দাওয়াত দিয়ে সাথে বসিয়ে সাথে একসাথে দোয়া দরুদ পড়ে ইফতার করবেন। 10 নম্বর পরিকল্পনা, রমজান মাস যখন আসে আমাদের মা বোনরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে যায় তারা ঠিক মতো ইফতার পর্যন্ত করতে পারে না। সেজন্য 10 নম্বর পরিকল্পনা হচ্ছে যদি সম্ভব হয় বাড়ির কাজের মধ্যে আমার মা বোনদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, কাজের মধ্যে সহযোগিতা করবেন। এটা সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবিদেরকে সহযোগিতা করতেন, রান্নার কাজের মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে সহযোগিতা করতেন। এটা সুন্নাহ, এটা করবেন। এটার দ্বারাই ফ্যামিলির মধ্যে আন্তরিকতা, মায়া, মোহাব্বত, আপনার সংসারের প্রতি আন্তরিকতা দিন দিন বৃদ্ধি হবে। সম্মানিত হাজরিন, 11 নাম্বার যদি সম্ভব হয় শেষে রমজানের শেষের 10 দিন ইতিকাফ থাকার জন্য নিয়ত করুন। আমাদের অনেক সমাজের মধ্যে দেখা যায় এলাকার মধ্যে এত বাড়ি আছে, এতগুলো লোক আছে, কিন্তু ইতিকাফ থাকার জন্য একজন লোকও খুঁজে পাওয়া যায় না। এরকম আমি অনেক এলাকা দেখেছি। আমি তো এখানে নতুন, এখানের কথা বলতেছি না, আমি অনেক এলাকায় দেখেছি অনেক মুসল্লি ভরপুর, ওরা ইতিকাফের জন্য যদি 10টা দিন মসজিদের মধ্যে ইতিকাফ থাকার জন্য যদি বলে পারে না, বিভিন্ন অজুহাত। অথচ ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে পাওয়া যায়, রমজান মাসের পরে আর পাওয়া যায় না। আপনি যদি সবে কদর কোরআন নাযিল হওয়ার রাত যদি তালাশ করতে চান, ইতিকাফ ছাড়া কোনো বিকল্প না। সেজন্য ইতিকাফ থাকার জন্য এখন থেকে মন মানসিকতা তৈরি করুন, কাজ কাম থাকলে সেরে ফেলুন, প্রস্তুতি গ্রহণ করুন। 11 নাম্বার, 12 নাম্বার, বদ অভ্যাস যাদের রয়েছে ওই বদ অভ্যাস গুনাহ ত্যাগ করার পরিকল্পনা করুন। কারণ রমজান মাস হচ্ছে পরিবর্তন হওয়ার মাস, রমজান মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস। ওই মাসের মধ্যে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। যাদের সিগারেট খাওয়ার অভ্যাস আছে, যাদের জর্দা খাওয়ার অভ্যাস
আপনি যদি ত্যাগ করতে পারেন, কেন রাতের বেলায় 12টি ঘন্টা, 10টি ঘন্টা, 11টি ঘন্টা, 8 ঘন্টা উপবাস থেকে কেন ত্যাগ করতে পারবেন না? অবশ্যই পারবেন। যারা খারাপ গুনাহ, অবৈধ কাজ, অবৈধ নেশা ত্যাগ করতে পারতেছেন না, মন মানসিকতা আছে ত্যাগ করার জন্য কিন্তু পারতেছেন না, নেশা এমন হয়ে গেছে, ত্যাগ করার জন্য রমজান মাস উত্তম মাস। ওই রমজান মাসে পারবেন, সফল হবেন, ত্যাগ করার চেষ্টা করুন। 11টি মাস অনেক পাপ করেছেন, গুনাহ করেছেন, ওই রমজান মাসে নিয়ত করুন আমি গুনাহের দিকে যাব না, আর বাকি 11 মাস গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন। পারবেন ইনশাআল্লাহ। বর্ষা দিচ্ছি, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা, আমরা যখন চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। সম্মানিত হাজিরিন, 13 নম্বর পরিকল্পনা, প্রতিদিন নিয়মিত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। ওই তাহাজ্জুদের সময়ে যে ব্যক্তি দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে কবুল করে দেন। সুবহানাল্লাহ। আর দোয়া কবুল করার জন্য, গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য, অভাবী লোককে অভাব পূরণ করে, অভাব দূর করে রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে ওই সময় চলে আসেন। আর ওই সময় আমরা ঘুমের মধ্যে থাকি। রমজান মাসে থাকলে তাড়াহুড়ো করে উঠে চেহারে গিয়ে আবার ঘুমের মধ্যে চলে যায়, বা নামাজ 2 রাকাত পড়লাম, না হয় আবার ঘুমের মধ্যে। এটা করবেন না। নিয়মিত 1 মাস আপনি তাহাজ্জুদের প্র্যাকটিস করুন, অভ্যাস করুন। ইনশাআল্লাহ বাকি 11 মাসের মধ্যে আপনার এটা প্র্যাকটিস হয়ে যাবে। সপ্তাহে 1 দিন হলেও আপনি তাহাজ্জুদ পড়ার জন্য আপনি চেষ্টা করবেন। সেজন্য আমাদের 13 নম্বর পরিকল্পনা আছে নিয়মিত প্রতিদিন যেন আমরা তাহাজ্জুদের নামাজ না ছাড়ি। কারণ ওই সময় তো চেহারের জন্য অবশ্যই উঠতে হচ্ছে। শুধু 2-3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আগে একটু উঠে ওই 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, যতটুকু সম্ভব হয় পড়বেন। সম্মানিত হাজিরিন, 14 নম্বর পরিকল্পনা, প্রতিদিন নিয়মিত অল্প হলেও সাদকায়ে জারিয়া হিসাবে দান সাদকা করার জন্য চেষ্টা করবেন। শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কাউকে দানবীর হিসাবে, কাউকে বড় লোক হিসাবে, মানুষকে লেন দিয়ে কষ্ট দিয়ে, মানুষকে ছবি তুলে ফেসবুকে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে মানুষকে অপমানিত করে এরকম কাজ করবেন না। ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অল্প হলেও প্রতিদিন দান সাদকা করার চেষ্টা করুন। 15 নাম্বার, নিয়মিত বিনা স্বার্থে সামাজিক কাজ করার চেষ্টা করবেন। রমজান মাসে করবেন, রমজান মাসের পরেও করার চেষ্টা করবেন। সামাজিক কাজ, যে সমস্ত সামাজিক জনকল্যাণমূলক কাজ রয়েছে ওই কাজগুলো করবেন। 16 নাম্বার, নিয়মিত দাওয়াতি কাজের প্র্যাকটিস করুন। আপনি শুধু ইবাদত করে রোজা রেখে তাহাজ্জুদ পড়ে আপনি একা জান্নাতে চলে যাবেন, আপনার পার্শ্ববর্তী, আপনার সমাজবাসী, আপনার পরিবার, আপনার দেশবাসী ওরা জাহান্নামে যাবে, এটা হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবার, পরিজন, প্রতিবেশী, সমাজবাসী, রাষ্ট্রবাসী, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। সেজন্য নিজে শুধু ইবাদত করে আপনি জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবেন না। আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও বুঝিয়ে দাওয়াত দিয়ে, দ্বীনের পথে এনে নামাজ পড়ানোর নামাজের দাওয়াত দিয়ে, কোরআন হাদিসের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে তাদেরকেও জান্নাতে প্রবেশ করানোর চেষ্টা করুন। এরপর 17 নম্বর, নিয়মিত তাসবিহ তাহলিল রুটিন করুন। বিভিন্ন তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ তাসবিহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, শ্রেষ্ঠ তাসবিহ। এগুলো রুটিন করো, নোট করো। প্রতিদিন আমি ফজরের নামাজের পরে এতবার পড়ব, যোহরের পরে এতবার পড়ব, মাগরিবের পরে এতবার পড়ব, এভাবে নোট করো। নোট করে প্রতিদিন নিয়মিত পড়ার চেষ্টা করো। 18 নাম্বার, বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম পেশ করো। কারণ যে ইবাদতের মধ্যে রাসূলের মুহাব্বত থাকবে না, রাসূলের দরুদ থাকবে না, ওই ইবাদত আসমান আর জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। যখন দরুদ পড়বে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি করে ইবাদতের সাথে, বিভিন্ন তাসবিহের সাথে, বিভিন্ন কাজের সাথে বেশি বেশি মুখের মধ্যে দরুদ সালাম পেশ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার দরুদ পড়বে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত পেশ করবে, রহমত দান করবেন। আর রমজান মাসে তো 10 কে যদি 70 দিয়ে গুণ দেন আরো বেশি হয়ে যায়। সেজন্য বেশি বেশি করে দরুদ সালাম পেশ করার চেষ্টা করবেন, যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আবার দরুদ সালাম পেশ করতে গিয়ে কোন বিদআত, কোন ইসলামের বাইরে কোন কার্যকলাপ করা যাবে না। যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত সুন্দর সুন্দর দরুদগুলো রয়েছে, যেগুলোর ব্যাপারে কোনো মতভেদ নেই, সেগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। এরপর 19 নাম্বার, বেশি করে ইস্তেগফার করবেন। কারণ ইস্তেগফার এটা এমন একটি জিনিস, শয়তানকে আক্রমণ করার জন্য বুলেটের প্রয়োজন নাই, তীরের প্রয়োজন নাই, একটাই প্রয়োজন, সেটা হচ্ছে কি ইস্তেগফার। আপনি যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি আল্লাহ তাআলা খুশি হবেন। সেজন্য বেশি বেশি করে ইস্তেগফার করার চেষ্টা করবেন। 20 নাম্বার, আমার শেষ যে পরিকল্পনা, প্রতিদিন নির্দিষ্ট একটি সময় আত্মসমালোচনা করবেন, নিজের সমালোচনা নিজে করবেন। আমি এই পুরো বছরের মধ্যে কি করলাম, এই রমজান মাসে আমি কি করলাম, আমি এরকম একটি ইফতারের সময় পেয়ে কি করলাম, তাহাজ্জুদের সময় পেয়ে কি করলাম, সব কথা পেয়ে কি করলাম, নাকি আমি অবহেলার মধ্যে ঘুমের মধ্যে ফেলাই দিলাম। এভাবে নিজের আত্মসমালোচনা করবেন। আমার হাত দিয়ে কি গুনাহ হয়েছে, আমার চোখ দিয়ে কি গুনাহ হয়েছে, আমার জবান দিয়ে কি গুনাহ হয়েছে, আমার পা দিয়ে কি গুনাহ হয়েছে, আমার শারীরিক শক্তি দিয়ে কি গুনাহ হয়েছে, আমার যৌবন দিয়ে কি গুনাহ হয়েছে, আমি কোন পথের মধ্যে চলেছি, আমি কি ফরমানের পথের মধ্যে চলেছি, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে চলেছি। এইভাবে নিজের আত্মসমালোচনা করে নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করবে। আর সংশোধন করার জন্য সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। আমি 1 থেকে 20 নাম্বার পর্যন্ত রমজান মাসের পরিকল্পনা শুরু, কিছু আমল, কিছু পরামর্শ আপনাদেরকে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা কথাগুলো অনেকে হয়তো নোট করেছেন বা অনেকের মেধার মধ্যে সেটা গেঁথে নিয়েছেন। ইনশাআল্লাহ সবাই, আমি সহ সকলকে যেন কথাগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।